হিসাব নেওয়া হবে, পরকালে সবাইকে উঠানো হবে। তোমরা ভুল করো না, নিজের ভাইয়ের মধ্যে কুড়াল মেরো না। এই জন্য মুসলমান ইমানদার সবসময় পরকালকে স্মরণ রাখতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার বান্দা বান্দী আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দী তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলেই আমার কাছে ফেরত আসতেই হবে। তারপর কি হবে? তারপর তোমাদেরকে বিনিময় দেওয়া হবে। তোমরা যদি ভালো কাজ করে থাকো ভালো বিনিময় দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করে থাকো খারাপ বিনিময় দেওয়া হবে। এবং বিনিময় দেওয়ার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কোনো জুলুম করব না, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না, তোমাদের উপর কোনো অন্যায় করা হবে না। বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি নেক আমল করলে কমপক্ষে 10টি সওয়াব দান করি, 700 সওয়াব দান করি, 7 লক্ষ 7 কোটি অগণিত সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। হাসরের ময়দানে ঈমানদাররা তারা ঈমানের আলো নিয়ে কি করবে? ফুলসিরাত পার হয়ে যাবে। তাদের ঈমানের আলোটা তাদের সামনে এরকম ডানে বামে আলোকিত করে দিবে। ওই আলো দিয়ে তারা ফুলসিরাত এরকম ব্রিজটা কি হবে? পার হয়ে যাবে ওই ঈমানের আলোর কারণে। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ঈমানদাররা তাদের ঈমানের আলো দ্বারা ফুলসিরাত পার হয়ে যাবে। তখন কাফেররা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, দাঁড়াও দাঁড়াও তোমাদের কাছ থেকে আমাদেরকে কিছু আলো দাও, আমরাও যেন ফুলসিরাত পার হইতে পারি। তখন ঈমানদার কি বলবে? ঈমানদার বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ঈমানদার বলবে, দূর হয়ে যাও, আমরা আলো এখানে পাই না, এই আলো আমরা দুনিয়া থেকে নিয়ে আসছি, তোমরা দুনিয়াতে আবার যাও আলো নিয়ে আসো। সে আলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
তখন কাফের ঈমানদার বলবে ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, দূর হয়ে যাও তোমরা, আমরা এই আলো এখানে পাই নাই, আমরা এই আলো দুনিয়া থেকে নিয়ে আসছি। আলো সেটা কি? ঈমান। আর কি ঈমান? এটা আলো, নূর, আমল, এগুলো হচ্ছে আলো, নূর। তো এই কথা বলতে না বলতে ঈমানদার এবং কাফেরের মাঝখানে পর্দা পড়ে যাবে। ফাযুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এ কথা বলতে না বলতে ঈমানদার এবং কাফেরের মাঝখানে পর্দা পড়ে যাবে। তখন ঈমানদার ঈমানের আলো নিয়ে তারা ফুলসিরাত পার হয়ে যাবে, আর কাফেররা এরকম অন্ধকারে এরকম ফুলসিরাতের মধ্যে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, অন্ধকারে। এই জন্য মুসলমান ঈমানদার আমরা সব সময় পরকালকে সামনে রাখবো, আখিরাতকে সামনে রাখবো। পরকালকে আমরা কখনো বলবো না। পরকালকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের জন্য নেক আমল করা সহজ, এবং গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আজকে দেখেন কত মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, তাস খেলা, জুয়া খেলা, এরকম যত অন্যায় অবিচার হইতেছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কত বড় অন্যায়, এগুলো কত বড় গুনাহ। এই পরকালকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে এই কথা বুঝাইছেন যে আমার বান্দা বান্দিরা তোমরা ভুল করো না, আখিরাত আছে, পরকাল আছে, হিসাব দিতেই হবে, উভয় নেই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আপনার কি আখিরাতে কি আমার কথা মনে থাকবে? আমাকে কি মনে রাখবেন? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মহব্বত করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পর, সবচেয়ে মহব্বত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, তারপর বিবি খাদিজার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি মহব্বত করতেন, বিবি খাদিজার পর। তো এই প্রশ্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আয়েশা, আমি আমার উম্মতের জন্য 3 জায়গার মধ্যে আমাকে ভাবে, আমি হাউজে কাসরের মধ্যে থাকবো, ওখানে আমাকে ভাবে, আমার উম্মতের জন্য আমি ওখানে থাকবো, এবং মিজানের পাল্লার কাছে আমাকে ভাবে, আমি মিজানের পাল্লার কাছে থাকবো, এবং আমি এরকম হিসাব ডান হাতে, এরকম আমলনামা ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আমি থাকবো। এরকম 3 জায়গার মধ্যে আমাকে ভাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার 10 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি, আপনি কি আমাকে আখিরাতে মনে রাখবেন? আখিরাতে কি আমার কথা স্মরণ থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আনাস, এরকম আমি মিজানের পাল্লার কাছে থাকবো, আমি এরকম এরকম আমলনামা ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়, আমি এরকম ওই জায়গার মধ্যে থাকবো, এবং আমি হাউজার কাছের মধ্যে থাকবো। উপকার করবে এটা পুরোপুরি বলে নাই যে আমাকে 3 জায়গার মধ্যে তোমরা যদি খুঁজো তাহলে আমাকে ভাবে, আমি আমার উম্মতের জন্য এই 3 জায়গার মধ্যে থাকবো। তো সমস্ত মানুষ ময়দান হাসরের মধ্যে এমন অবস্থা উঠবে, এরকম পায়ের মধ্যে কোনো জোতা থাকবে না, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হিসাব দিতে হবে। নবীরা পর্যন্ত উলঙ্গ উঠবে, আম্বিয়া কেরাম। কারণ হাদিসের মধ্যে আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম লুঙ্গি বানাবেন সম্মানী লুঙ্গি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কেননা আল্লাহর হুকুম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের জন্য তাকে উলঙ্গ করা হয়েছিল। উলঙ্গ করে তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম আগুনের মধ্যে উলঙ্গ করে ফেলা হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম লুঙ্গি ভরাবেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তারপর আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী লুঙ্গি পরিধান করাবেন। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يكسب إبراهيم ثم أنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মানী লুঙ্গি ভরাবেন, সর্বপ্রথম লুঙ্গি ভরাবেন হযরত ইব্রাহিম নবীকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তারপর আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন লুঙ্গি ভরাবেন। তো কিয়ামতের ময়দান এটা কত বড় কঠিন ময়দান। হ্যাঁ, কোন ছেলে সন্তান থাকবে না, পিতা মাতাও থাকবে না, হ্যাঁ এরকম মাও থাকবে না, বাবাও থাকবে না, ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, সামনে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, হ্যাঁ পিছনে কেউ থাকবে না। এই অবস্থায় উলঙ্গ অবস্থায় খতনা হবে না, পায়ে কোনো জোতা থাকবে না, গায়ে কোনো কাপড়ও থাকবে না। এই অবস্থায় মুসলমান ইমানদার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। কেমন একটা কঠিন ময়দান। এই আখিরাতের কথা যারা স্মরণ করবে তারা কখনো নামাজ ছাড়তে পারবে না। এই আখিরাতের কথা যারা স্মরণ করবে সে কখনো এরকম রমজান মাসে রোজা ছাড়তে পারবে না। এই আখিরাতকে যারা স্মরণ রাখবে, পরকালকে যারা সামনে রাখবে, সে কখনো হজ যদি ফরজ হয়ে থাকে কখনো হজ না করে থাকতে পারবে না, অবশ্যই সে হজ করবে। আর এই পরকালকে যারা সামনে রাখবে, আখিরাতকে যদি সামনে রাখে, তাহলে সে কখনো যাকাত যদি ফরজ হয়ে থাকে যাকাত আদায় না করে পারবে না, অবশ্যই যাকাত আদায় করতে হবে। সম্পদ যা আছে এরকম নেশার পরিমাণ যদি সে মালের মালিক হয়, তাহলে এরকম হিসাব করে যতটুকু যাকাত আসে 40 ভাগের 1 ভাগ সে অবশ্যই যাকাত আদায় করবে। কি জন্য? তার আখিরাতের কথা ভয় আছে, পরকালের কথা সামনে থাকার কারণে সে যাকাতগুলো আদায় করে দেবে। আর যারা আখিরাতকে সামনে রাখবে, পরকালকে সামনে রাখবে, তারা কখনো এরকম অন্যায়ের মধ্যে লিপ্ত হবে না, এরকম হাসি তামাশার মধ্যে, রং তামাশার মধ্যে, এরকম আমোদ ফুর্তির মধ্যে লিপ্ত হবে না, গান বাজনার মধ্যে লিপ্ত হবে না, গুনার মধ্যে কি হবে না, লিপ্ত হবে না। আখিরাতকে যে সামনে রাখবে তারা স্ত্রীর হক আদায় করবে, হ্যাঁ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না। পরকালকে যারা সামনে রাখবে তারা এরকম স্ত্রীর গায়ে কি করবে না, হাত উঠাবে না, স্ত্রীর উপর জুলুম করবে না। আর যারা পরকালকে সামনে রাখবে ওই সমস্ত মা বোনেরা কখনো স্বামীর অবাধ্য হবে না।